কোথায় গেছিলা? কেন বলেই তো গেলাম যে মার্কেটে গেলাম যে। মার্কেট থেকে কখন বের হইছো? বের হয়েছি তো 3টার দিকে। এখন বাজে 4টা। মার্কেট থেকে আমার বাসায় আসতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। এতক্ষণ কি করছো? হয়েছে কি রাস্তায় না অনেক জ্যাম ছিল, ওই জন্য একটু আসতে দেরি হইলো। তোমার মোবাইলটা দেখি। Matari ko pa. তোমার মোবাইলের লোকেশন সেভ করে দিছি। এখন থেকে যেখানে যাবে আমি দেখতে পাবো। যাও। এই কই তুমি? হ্যাঁ বলো। এখানে মোবাইল তুমি চার্জে রাখছো? হ্যাঁ। তা মোবাইল উল্টানো কেন? হয়েছে কি আমি না খেয়াল করি নাই। খেয়াল করো না নাকি ইচ্ছা করে রাখছো যাতে ফোন আসলে আমি না দেখতে পারি? না আমি আসলেই খেয়াল করি নাই। ফোনে চার্জ দিলে সবসময়ের জন্য ডিসপ্লে উল্টায় রাখবা যাতে আমি দেখতে পারি কি ফোন দিছে। আচ্ছা ঠিক আছে। যাও। আচ্ছা রে ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ আচ্ছা। এই কে ফোন দিছিল? ওই যে আমার বান্ধবী হীরা। নাম্বার দাও। 8866 306। টু কলার তো সোহেল আসছে। সোহেলকে? ও ওর ভাইয়ের নাম সোহেল, মনে হয় ওই নামেই কেউ সেভ করে রাখছে, সেই জন্য এটা আসছে। যাও। শোন দোস্ত, মেয়ে মানুষের ভয় পাওয়ার কিচ্ছু নাই, এদেরকে সবসময় টাইটের উপরে রাখবি। তুই যে তোর বউরে ভয় পাস এটা কিন্তু পুরুষ মানুষের ইজ্জতের ব্যাপার। তুই কেন তোর বউকে ভয় পাবি আমার বলতো? বলতেছিলাম কি, ওই যে আমি না ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট খুলছি, তাই নমিনি হিসেবে তোমার একটু সিগনেচার লাগতো। দোস্ত তুই একটু লাইনে থাক। একবার একটু পড়ে দেখো। কাগজ দেখলে আমি বুঝতে পারি যে কাগজের ভিতরে কি লেখা আছে। আর এমনিতে তোমার ডানা আমি কেটে রাখছি, তুমি চাইলেও উঠতে পারবা না। হ্যাঁ দোস্ত আর একটু লাইনে থাক, বুঝছস? হ্যাঁ যেটা বলতেছিলাম, এদেরকে কখনোই প্রশ্রয় দিবি না, সবসময় জন্য টাইটের উপরে রাখবি। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি না তো, তুমি যাচ্ছ। আমি যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? আমি কি তোমাকে বলছি যে আমি আজকে বাইরে যাব? আসলে হয়েছে কি, এখন থেকে এই বাড়িতে আর কোনো কিছুই তোমার কথায় চলবে না, আমার কথায় চলবে। আচ্ছা, মানে কি? সেদিন আমি তোমাকে ব্যাংকের কাগজের কথা বলে যে কাগজে সাইন করে নিলাম না, ওটা আসলে ব্যাংকের কাগজ ছিল না, ওটা ছিল তোমার সমস্ত সহায় সম্পত্তির দলিল। এখন থেকে তোমার যত সহায় সম্পত্তি ছিল সবকিছু আমার, এবং সেই সাথে এই বাড়িটাও আমার। তাই আমি তোমাকে এই বাড়িতে রাখবো না, বেরো বেরো। জানো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বের করে দিও না প্লিজ। তুমি না আমার ময়না। ঠিক আছে, যদি থাকতেই চাও তাহলে আমার কিছু শর্ত আছে। বলো বলো বলো, কি? বাসার কাজের লোকগুলোর আমি সকালেই তাড়াই দিছি, ঠিক আছে? কালকে থেকে বাসার সমস্ত কাজ তুমি করবা, মানে রান্না, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, ইভেন আমাকে নাস্তা বানিয়ে দেওয়া পর্যন্ত সবকিছু, সমস্ত যা কাজ আছে সবকিছু তুমি করবা। যদি রাজি থাকো তাইলেই তুমি বাসায় থাকতে পারবা, নাহলে যাও তুমি ছোট ছোট। ঠিক আছে। আরে দেখো না, এই যে কিছু মানুষ আছে হ্যাঁ করে চায় রইছে যে কখন খামু। গ্রানে পুরো পেট ভরে গেছে। বলবেই তো। খাওয়া লাগবে না তাইলে? না না, তা তো ভাই ভালোই হইলো। যে একটা মশলা বানাইছি দেখেই খাইতে ইচ্ছে করতেছে না? খাও খাও। আরে খাইতে আমার মন- জন্য না, আমার তো তোমাকে খাওয়াইতে ইচ্ছা করতেছে। আমার খাইতে মন চাইতেছে না অত, মানে আমার অত জিব্বা লুজ না। তাই নাকি? যার জিব্বা লুজ, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কেমনে চায় রইছে। দেখো 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 কেমনে চায় রইছে। ফকিরনি দেখছি, তোর মতো ফকিরনি দেখিনি আমি। শোনো, মানুষের চেহারা দেখলেই বোঝা যায় কে খায় আর কে খায় না। দেখছো দেখছো কি চেহারা। যাই হোক, মনটা আমার সাপোর্টটা তো আমার দিকেই থাকবে, তাই না? দেখছো তো আমরা ওগুলো খাই, বুঝছো না? আমার তো লোভ নেই। আচ্ছা হইছে 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 একেবারে। আরে কি মিষ্টি বানাইছো, নিয়ে আসো না খাই। আরে আনতেছি তো, এত অধৈর্য হইলে হয়? এই নাও, নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আমি অনেক এক্সাইটেড, কারণ আমি প্রথমবারের মতো মিষ্টি বানাইলাম। আচ্ছা আমি তোমার জন্য পানি নিয়ে আসি। এটা মিষ্টি।
থু! এনো পানি। কি কেমন হয়েছে? মিষ্টি মিষ্টি অনেক মজা হয়েছে, সেই মজা হয়েছে, কি বলবো তোমাকে। এত সুন্দর মিষ্টি আমি কখনো খাই নাই। তাইলে আরো 2টা নাও। কেন? আমি যদি এখন এই মিষ্টিগুলো খাই তাহলে ওই মিষ্টির যে মজাটা চলে যাবে, পরবর্তী যে মিষ্টি খাওয়ার আগ্রহ থাকবে না, বুঝছো? পরে খাবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা রেখে দিলাম। হ্যাঁ, बच गया साला। আমার না ভাবতেই অবাক লাগে কোন ব্যাপারে? যে একটা সময় তুমি সারা দিন রাত মায়াদের পিছে পিছে ঘুরতা, মায়াদের সাথে ফোনে কথা বলার জন্য পাগল হয়ে থাকতা, আর আমি তোমারে কি পিটানটা পিটাইতাম। আর এখন তো তুমি মেয়েদের সাথে ফোনে কথা বলা দূরের কথা, ফোনই ইউজ করো না। কত পরিবর্তন হয়েছে তোমার। আসলে তুমি ঠিকই বলছো। একটা সময় এসে ভেবে দেখলাম এগুলো করে আসলে লাভ কি, শুধু শুধু সময় নষ্ট। আর তাছাড়া আমার জীবনে সবকিছু তো তুমি, তাই অন্য মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করে লাভ আছে বলো? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। আচ্ছা যাও। দেখছো এই উপরতলার সিমি ভাবে আজকে কি করছে? কি করছে? আজকে আবারও তাদের বাসার সমস্ত ময়লা আমাদের বাসার সামনে রেখে গেছে। এই মহিলা না, এই মহিলার দিন যত যাইতেছে তত খারাপ হইতেছে। তুমি একটা কাজ করো, আমাদের বাসায় যত ময়লা আছে সব নিয়ে এসো, যাও। আনতেছি। আজকে কোথায় আর কখন দেখা করবেন? সিম সিম রেস্টুরেন্ট, আমি ওইখানে বসে থাকবো বিকেল 5টা বাজে। এই নাও। আনছো? কি করবা তুমি এখন এটা? সে যেরকম তার ময়লা আমার দরজার সামনে ফেলাইছে, আমি এখন আমার ময়লাটা তার দরজার সামনে যা ফেলা দিয়ে আসবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু এমন কতদিন চলতে থাকবে? যতদিন না তার আক্কেল না হয় ঠিক ততদিনই। আমার না এগুলো ভাল লাগে না, আর অসহ্য লাগে। শোনো, যে যেরকম তার সাথে ওই রকমই করা উচিত। ঠিক আছে, যা খুশি করো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 18 বছরের সুন্দরী মহিলা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 35 বছরের সুন্দরী যুবতী মেয়ে। মানে কি তুমি তুমি কি এই যে মকিলা মকিলা দেখ না, সাপের মতো হুস হুস করতেছে, নাগিন। এই ওর হুসহুস বা ফুসফুস কেমন হয়েছে জানি না, বাট তুমি যে হুস হুস করছো না, এটা কিন্তু ফাটাফাটি ছিল। সিরিয়াসলি তোমার চেহারা দেখা যায় না, দেখা নাহলে দেখার মতো ছিল। দেখ না, নাগিনের মতো করতেছে। হায় হায় রে, আমি তো আজকে শেষ। সাবধানে, বেশ, কখন রাতে জানি- আবার ঠোকর দিস না আমারে।